পড়ালেখা মূলত সবার ক্ষেত্রে একটা স্বপ্ন থাকে। আমার একটা স্বপ্ন ছিল প্রশাসন ক্যাডার হওয়ার, কিন্তু আর্থিক অবস্থার কারণে আমি সেই স্বপ্ন পূরণ করতে পারবো কিনা সন্দেহ। ঠাকুরগাঁয়ের বালিয়ারেঙ্গি উপজেলার এক ছোট্ট গ্রাম চোচপাড়া বুড়াবার, সেখানেই জন্ম জসিম উদ্দিনের। দরিদ্র পরিবার, কিন্তু অদম্য ইচ্ছাশক্তি। বাবা তসলিম উদ্দিন একজন দিনমজুর, মা মহসিনা বেগম গৃহিণী। দুই ভাই এক বোনের সংসারে ছোট্ট ছেলে জসিম। মাধ্যমিক পাশ করেছেন বড় পলাশবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে, আর উচ্চ মাধ্যমিক সমীরউদ্দিন স্মৃতি কলেজ থেকে। সব প্রতিকূলতা জয় করে এবার ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 447তম হয়ে চান্স পেয়েছেন তিনি। কিন্তু টাকার অভাবে সেই স্বপ্ন আজ অনিশ্চিত। আমি কষ্ট করে মাধ্যমিক পর্যন্ত, অ্যাডমিশন পর্যন্ত কষ্ট করে বাসা থেকে আমার পড়ালেখা করানো হয়েছে, এবং এখন চান্স পাওয়ার পরে আমি এখন থমকে গেছি। পড়ালেখার খরচ কেমনে চালাবো, ভর্তি হওয়ার পর ভর্তির কার্যক্রম বা ভর্তির পরবর্তী যে খরচ আমার আছে সেটা চালানো এখন আমার ফ্যামিলির পক্ষ থেকে অনেক সমস্যা হয়ে গেছে। আমি তো কী করবো, টাকা পয়সা তো নাই সঙ্গে সাথে। এই যে মনে হয় চান্স পাইছে, আর মনে করেন টাকা পয়সা নাই, কীভাবে লেখাপড়া করবো, কীভাবে করব। আমি তো পরামর্শই কোনো করতে পারি নাই। সহযোগিতা যদি একটু করতে পারেন সবাই মিলে। এখন যে ভর্তি করবো, এই টাকাটা আমার নাই, পরে মাসে টাকা লাগবে, মাসে মাসে 10,000 করে, ওটাও আমার কোনো ব্যবস্থা নাই। এটা কীভাবে কী করব আমার মাথায়। আমি তো দিন মজুরি কাজ করি, খাই, মানুষের বাড়ি কাজ করি, গ্রামবাসীতে এইভাবে করি, খাই, আর তো আমার কোনো বুদ্ধি নাই। চোখে বড় স্বপ্ন ছিল প্রশাসনের ক্যাডার হবেন, মানুষের পাশে দাঁড়াবেন, কিন্তু ভর্তি হতে না পারলে সেই স্বপ্নটা এখানেই থেমে যেতে পারে। আমার একটা স্বপ্ন ছিল প্রশাসন ক্যাডার হওয়ার, কিন্তু আর্থিক অবস্থার কারণে আমি সেই স্বপ্ন পূরণ করতে পারবো কিনা সন্দেহ। এমনিতে যদি আমি প্রশাসন থেকে বা অন্য কোথাও থেকে আর্থিক সহযোগিতা পাই, আমি চেষ্টা করব আমার অনার্স শুরু হওয়ার সাথে সাথে আমি জবের প্রিপারেশন নিব, যাতে আমার অনার্স কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি ভালো একটা জায়গায় পৌঁছাইতে পারি। আমি যদি সমাজের কাছ থেকে সহযোগিতা পাই বা পরবর্তীতে আমি যদি সাকসেস হই, আমার মতো সমাজে যারা আছে গরিব, অভাবী, যারা টাকার অভাবে পড়ালেখা করতে পারছে না, ইনশাল্লাহ আমি তাদের পাশে দাঁড়াবো। জসিমের প্রতিবেশীরা বলছেন, স্বপ্ন থাকলেও তা পূরণের সামর্থ্য নেই পরিবারটির। সরকারি বা বেসরকারি সহায়তা না পেলে ঝরে যেতে পারে জসিম, বন্ধ হয়ে যেতে পারে তার পড়ালেখা। আর তাই তো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান সকলের। জসিমের যে অবস্থা এখন, এতদূর যে ও আসছে লেখাপড়া করে কষ্ট করে, এখন আমাদের একটু সহযোগিতা করতে হবে, গ্রামবাসী এবং কি এলাকাবাসী। আমাদের গ্রামের একটা ছেলে জসিম উদ্দিন কষ্ট করে লেখাপড়া করছে, লেখাপড়া করে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে। আগে আমরা অনেকে গ্রামে কিছু সহযোগিতা করছি হালকা বলতা, তারপর তার বাবা দিনমজুরি কাজ করে নিজের সংসার চালাতেই সমস্যা হয়, তারপর কষ্ট করেছে, তার ইচ্ছা ছিল বাচ্চাকে লেখাপড়া করার। যখন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তখন থেকে সে মহা চিন্তায় পড়ে গেছে, কীভাবে এত টাকা দিয়ে ভর্তি করবে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো থাকার যে হল নাই, বাইরে মেচে থাকতে হবে। এ খরচের জন্য যদি আপনাদের প্রশাসন থেকে বা অত্র এলাকা থেকে বিত্তশালী মানুষ আছে, সবাই যদি সহযোগিতা করেন, তাহলে জসিমের পক্ষে লেখাপড়া করা সম্ভব হবে। আর যদি এরকম বড় ধরনের সহযোগিতা না পাওয়া যায়, আমার মনে হয় না যে জসিম ভার্সিটিতে লেখাপড়া করতে পারবে।